একটু পিছন দিকে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, আপনারা সবাই জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করেছে, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করেছে। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। হ্যাঁ না, এদিকে সব ভালো ছেলে, সব 24 পরগনা, আমাদের মেদিনীপুরে সব ছেলে বাবা, ওরা প্রণাম করে মাকে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। দক্ষিণে সব ভালো ছেলে। তো মহাপ্রভু তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলুন, মায়েরা বসে আছেন যারা, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। সচিমা নিমায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনে সুখী হও। যেই মাথায় হাত দিল, নিমাই কি করলো, মায়ের হাতটা ধরে নিল, ধরে বলছে, মা গো এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্যে। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না। কেন? নিমাই তো পণ্ডিত, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বয়স্ক লোকেদের কথায় কথায় কাশি। তা নিমাই তো পণ্ডিত, ও কথায় কথায় ছন্দ করে বলছে। বিয়ে করে এসে মায়ের হাতে হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সচিমা বলছে, নিমাই বৌমাকে নিয়ে একবার ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করি। ফুলশয্যার ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে রেখে দিয়ে আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়ল। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস হয়েছে। 24 বছর বয়সে বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছে হিন্দু ধর্মের মান বাঁচাবার জন্যে, ঘর ছেড়ে চলে গিয়েছে। আর যখন চলে গেল, চলে গিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ফিরে এলো সন্ন্যাস হয়ে। আর ওই যে অদ্বৈত আচার্যের ঘরে ফিরে এসেছে, ফিরে এসে নিতাই চাঁদের হাতটা ধরেছে। দাদা কি একটা কথা বলবো? বলে বলো। দাদা আমি বলছিলাম কি, আমি একবার জগন্নাথ দেখতে যাব, তুমি কি আমায় নিয়ে যাবে? নিতাই চাঁদ বলছে, তুই আমার একটা মাত্র ভাই, তোকে নিয়ে যাবো না কাকে নিয়ে যাবো, আয় চলে আয়, দুজনে বেরিয়ে পড়ি, দুইজনে একসঙ্গে বেরো। আস্তে হাত তুলুন, কারা কারা জগন্নাথ দর্শনে গিয়েছেন? পুরীতে, পুরী গিয়েছে কারা? হ্যাঁ সামনের দিকে অনেকে গিয়েছো দেখছি। এবার নামাও, আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? খানি? হ্যাঁ ওই মা খেয়েছে। জীবন তো বৃথা চলে গেল। আমি অবাক হয়ে জানেন, মানুষে পুরীতে গিয়ে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ পায় আর রাত্রিবেলা ভেটকি মাছের চপ কিনে খায়। দয়া করে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। দুই ভাই সুন্দর করে সেজে গুজে যাচ্ছে কোথায়? জগন্নাথ দর্শনের জন্য। আর সঙ্গে অগণিত ভক্ত, তারা বলতে বলতে যায়। কি বলছে গো? শোনো, মনে রেখো, একে অপরের হাত ধরে বলতে বলতে যাচ্ছে, দেখো গৌর এলো রে। হ্যাঁ একটু ঘুমটা কাটিয়ে নে। সেই সোনার নদী যায় অনুধ্বনি। কোথায়? এখনো দাওনি কেন? হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে। আস্তে 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 একটু হাত তোলা যাবে? হ্যাঁ, যে মায়েরা চেয়ারে বসে আছো, চেয়ারের জন্যই যত মারামারি। আহা বুঝেছ? তালি দেওয়া যাবে কি? কিছু মায়েরা আড়াল থেকে মুখ বাড়াচ্ছে মনে হচ্ছে না, উঁচুতে বসে। ছেলে আমি সুবিধার না, যদি সন্ধ্যেবেলা আমায় দিত দেখতেন তোমাদের। হাতটা তোলো, বুঝেছ? তালি দাও। গৌরে রে সোনার নদী যায় উলুধ্বনি, হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে উলুধ্বনি।
শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। লক্ষ্য রাখুন তো, যে মায়েরা হাত নামাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে ডবল হয়েছে লক্ষ্মীর ভান্ডার, পাবেনি কিন্তু। আমার মাকে দেখেছে কত খুশি, আমার সঙ্গে কথা বলছেন, ইয়া 500 পেত, বলে না 1000 পরের মাস। হাত তুলে থাকো। গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, হরি হরি বল। ওই তো গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, ওই না গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে এলো রে, হরি হরি বল হরি হরি বল। সোনার নদিয়া অনুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে দিলা, প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে দিলা, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়, প্রেম ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার ওই পায়। তো গৌরে এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে এলো রে। ওই তো গৌরে লোরে। নিতাই গৌর হরি বল। অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে এলো রে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায়, অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। হরি হরি বল হরি হরি বল। সোনার নদী গায়, অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায়, অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। ঘুম পাচ্ছে কি, ঘুম পেলে জয় বলছে কি, ঘুম পেলে বড় ভয়, খবরদার ঘুমিও নি গো। ঘুম যে কি বড় সর্বনেশে। ও হো, বেহুলা ঘুমিয়েছিল লক্ষিন্দরকে সাপে কাটলো, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে নিমাই ঘর ছাড়লো, তোমরা একদম ঘুমিও নি। ঘুম বড় সর্বনেশে। আর এই ঘুমের জন্যই তো মাধ্যমিকে আমি 30 পেয়েছিলাম, বেশি পেতে পারিনি ঘুমের জন্য। ঘুম একদম ঘুমাবে নি, ভালো করে বলে না। গৌরে এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে এলো রে। ওই গৌরে লোরে সোনার নদী গায়, অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায়, অনুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। আরে বলো ভাই নিতাই চাঁদ কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দয়াল গৌরা, দয়াল গৌরা দয়াল গৌর, দয়াল দুই ভাই ছুটতে ছুটতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কে? এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো? যখন দুই ভাই